তুমি কালো কিংবা অসুন্দর হও, এতে কিছু যায় আসে না। তোমার আচার ব্যবহারের মধ্যেই তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে। উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয়। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর যে অসুস্থ আছেন তার সুস্বাস্থ্য কামনা করেই শুরু করছি আজকের এই ভিডিওটি। বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি। অফ ক্যামেরায় সকালের নাস্তাটা সেরে আমি বের হয়ে পড়েছি। তো এখানে চলে আসলাম একটা শপিং মলে। তো আমি চলে যাচ্ছি এবার লিফটে করে 3 তলায়। আমি একা আসিনি, অবশ্য আমার বোনের ছেলের সাথে করে নিয়ে এসেছি। আমার সংসারে নতুন একটা জিনিস কিনবো সেই জন্য। তো এখানে এসে সংসারের যে জিনিসটা আমি কিনতে এসেছি সেই জিনিসটা না পেয়ে আমি আবার অন্য একটা জিনিস কিনে নিয়ে যাচ্ছি। তো এখানে এসে দেখলাম যে খুব সুন্দর ফ্লাওয়ারগুলো নিয়ে এসছে। তো ফ্লাওয়ারগুলো দেখে আমার মাথায় কাজ করতেছে না। আমার মনে হয় সব আপুরাই এরকম, যে সংসারে কিন্তু সবারই কম বেশি ফ্লাওয়ার এগুলো থাকে, তারপরও আমাদের নিতে ইচ্ছা করে এবং দেখলে ভালো লাগে। তো আমিও এখান থেকে একটা নিয়ে নিলাম ফুল। তো ফুল তো না, আমি একটা কচু পাতা নিয়েছি, যেহেতু আমার বাসায় কচু পাতার অনেক দিনের একটা শখ ছিল যে একটা বড় কচু পাতার গাছ কিনবো। তো এটা আমি খুব বড়টা কিনিনি, মিডিয়ামটা কিনে নিয়ে আসলাম। সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো আমি বাসায় নিয়ে গিয়ে। এবার আমি দেখাচ্ছি আপনাদের এই ফ্লাওয়ারগুলো কেমন লাগছে। প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আপনার একটা লাইক অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আর আসলে মানুষ মাত্রই ভুল, তো আমারও ভুল হতে পারে। ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আশা করছি। শপিং মল থেকে বের হয়ে এসেছি। এখান থেকে একটা রিক্সা মামাকে নিয়ে আবার কয়েকটা শোরুমে গেছি। তো আসলে ঘুরতেছি আমি মিলতেছে না আমি যেটা কিনবো, কেন জানি না আমি এরকম আজকে পেরেশানিতে পড়ছি কেন। তো রিক্সা মামাকে বলছি বাহিরেই মামা আপনি দাঁড়ান, আমি দেখে আসি এখানেও আছে কিনা। তো শেষমেশ একটা সিঙ্গার শোরুমে এসে এটা আমার মিলছে। তো এখানে ঘুরে ঘুরে দেখতেছি যে বাসায় আসলে অনেক কিছুরই প্রয়োজন। একটা ডিপ ফ্রিজ হলে ভালো হয়, একটা ওয়াশিং মেশিন হলে ভালো হয়। আসলে আশা তো আমাদের কম বেশি সবারই থাকে। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হয়তো আল্লাহ পাক সব আশাই পূরণ করবে একদিন। তো আশায় তো বাসা বাঁধি আমরা সবাই। তো আশা থাকলে অবশ্যই একদিন, ইচ্ছা থাকলে উপায় হবে, আমি এটাই মনে করি। আর এখানে ঘুরে ঘুরে দেখতেছি যে শোরুমে আরও নতুন কি কি জিনিস এসছে। আর এই যে আমি চলে এসেছি এবার বাসায়। তো এবার দেখায় আপনাদের আমি কি নতুন সংসারের জিনিস কিনলাম। আসলে এই জিনিসটা আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস ছিল, পিউরি ফিল্টার। তো এটা ইলেকট্রিকটা কিনলে খুব ভালো হতো।
আসলে আমাদের তো ট্রান্সফার জব, বিভিন্ন জায়গাতে যেতে হয়। বুঝি না এটা করব না ওটা করব। এতদিন কিন্তু আমি কিনা পানি ব্যবহার করতেছি। আজ কিছুদিন যাবৎ খুব অসুবিধায় হয়ে যাচ্ছে। যাদের কাছ থেকে পানি কিনি ওরা ঠিকমতো বাসায় পানি দিতে আসছে না। আসলে কারেন্টও থাকছে না ঠিকভাবে, লোডশেডিংয়েরও সমস্যা। সব মিলিয়ে দেখলাম পানিওয়ালা মামারাও ঠিকভাবে পানি দিয়ে যেতে পারছে না। তো বাসায় এটা নিয়ে আসলাম মূলত সেই হিসাবে যে কিছুটা আনুষঙ্গিক হলেও আমার উপকারে আসবে। তো কিনা পানির পাশাপাশি এটা দিয়েও আমি কিছুটা চালিয়ে নিতে পারবো, যে আজকে আসে নাই পানি শেষ, এটা দিয়ে আমি চালিয়ে নিতে পারবো। সেই হিসাব করে আমি সংসারের এই ফিল্টারটা কিনে নিয়ে এসেছি আবার। তো কেমন সার্ভিস দিবে আমি জানি না, আসলে আমি কখনো ফিল্টার ব্যবহার করিনি। তো এত বছর আমি এই 13-14 বছর কিন্তু পানি কিনেই খাচ্ছি। আমি জানি না পিউরি ফিল্টারটা কেমন কি, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কারোর ঘরে থাকে এই ফিল্টারটা, যে কেমন সার্ভিস দেয়, এটাকে আসলে পানি কি পিউরি হয় কি না কোনোটাই আমি জানি না। আপনাদের কাছে জানতে চাচ্ছি, যদি কারোর এরকম জানেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। অ্যাকচুয়ালি কিন্তু আমি কখনো ফিল্টার সেটও করিনি, এটা কিন্তু আমি মোবাইল দেখে দেখেই সেট করে নিয়েছি। আসলে সব সময় আমি যেটা বলি যে দুটা মানুষ থাকলে না পাশাপাশি বুদ্ধি দেয় যে এটা হচ্ছে না এভাবে করো, আর আমি কিন্তু সম্পূর্ণটাই ফোন দেখে দেখে ফিল্টারটা সেট করছি। তো আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি। আর এই যে আমি যে বলছিলাম বাইরে থেকে কি কি কিনে নিয়ে আসলাম সেটাই দেখাবো আবার আপনাদেরকে এখন। এই যে চায়ের কাপ দুটোরও কিন্তু আমার প্রয়োজন ছিল। আসলে ওই দিন বাসায় হাতে থেকে কয়েকটা জিনিস পড়ে ভেঙে গেছে, তার মধ্যে কিন্তু চায়ের কাপও ছিল। আর বাসায় যেহেতু আমার এই যে মার্বেল পাথরের 2টা কাপ আছে চায়ের কাপ, আরও আমি একটা নিয়ে আসলাম। আসলে এরকম অ্যাক্সিডেন্ট মাঝের মধ্যে হয় একটু আধটু। আর এই যে যে শোপিসটা এখন দেখাচ্ছি, এটা অবশ্য মেয়ের জন্মদিনে গিফট পেয়েছিলাম, ওর বান্ধবী ওকে দিয়েছে এই শোপিসটা। তো শোপিসটা দেখতে আসলেই সুন্দর, কাছের জিনিস আসলেই দেখতে সুন্দর হয়। তো এটাও সুন্দর, অনেক সুন্দর লেগেছে আমার কাছে শোপিসটাও। আর এই যে বাসায় কতগুলো আমার চামচের প্রয়োজন ছিল, যেহেতু আমি কিনতে গেছিলাম এই জিনিসগুলোরও আমার প্রয়োজন ছিল, যে তরকারি তোলা চামিচ 2-1টা নিলাম। এটার ওজনটাও ভালো ছিল আর দেখতেও আমি দেখলাম যে ভালো আছে মাশাল্লাহ। আর চা চামিচের এগুলার অভাব আমার লেগেই থাকে, আমি কেন জানি না, যতই কিনি ততই হারাই। যেমন আমাদের মেয়েদের রাবার ব্যান্ড, ক্লিপ, এগুলো হারাইতেই থাকে। এই জন্য চা চামিচগুলো একটু বেশি করে কিনে নিয়ে এসেছি। অবশ্য আমি জানি এটা আমার বাসা থেকে হারায় না। আর এই যে কাঁটা চামচগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, যেমন মজবুত ছিল, প্রত্যেকটা চামচই কিন্তু এখানে মজবুত। বললাম না যে আমার বাসা থেকে চামচ হারায় না। ওই যে মেয়েদের টিফিন দিই, টিফিনে ক্যান্টিনে যখন বসে ওরা টিফিনটা খায়, আমার মনে হয় ওরা ওই যে চামিচগুলো উঠায় না ব্যাগের ভিতরে, এই জন্য হারিয়ে যায়। আর কি করার, বাচ্চারা এরকম, তো যদি ভুলে যায় নাইলে যায় কোথায় বাসা থেকে এই চামচগুলো, রাবার ব্যান্ড তো হারাতেই পারে। তো চামিচ ছোট ছোট জিনিস, তো এটাও আমার এরকমই হচ্ছে। আর এই যে গাছের গোড়াটাতে আমি কতগুলো বাসায় পাথর ছিল আগের, সেই পাথরগুলা অ্যাড করে দিলাম গাছের গোড়াটায়। এটা দেখতে ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে পাথর দেওয়াতে।
আর নতুন নতুন জিনিস নিয়ে আসলে কিন্তু সেটার কদরই আলাদা। আসলে সেটা কিন্তু বারবার ঘুরে ঘুরে দেখতে ইচ্ছা হয় যে কেমন নিয়ে আসলাম, কেমন হলো। আর এই যে কয়েকদিন ধরেই কিন্তু আমার ঘরে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। দেখেন এই শোপিসটা আমি কিন্তু আসলে ভিডিও করার উদ্দেশ্যই দেখাচ্ছিলাম। এটা অবশ্য হাত থেকে এভাবে পড়ে যাওয়ার তো কথা না, যে মাঝখান থেকে ভেঙে যাচ্ছে। আসলে এটা দোকান থেকে আমার মনে হয় সমস্যা ছিল। আসলে ভিডিওটা করার মুহূর্তে কিন্তু আমার মনটা ভেঙে গেছে, যেহেতু এটা গিফটের একটা জিনিস। এটা সমস্যা না থাকলে আমার দেখাইতে গেলে কেন ভেঙে যাবে। তো যাই হোক, এরকম হতেই পারে, এটা নিয়ে মন খারাপের কি আর, মন তো একটু খারাপ হবেই, তারপরও আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো এবার আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু জিনিসগুলা পাথরগুলা যে গুঁড়া গুঁড়া বালু ছিল সেগুলা পড়ছে টেবিলটা, এই জন্য দেখলাম সম্পূর্ণটাই পরিষ্কার করে নিই। আর আমাদের তো সবসময় এটাই কাজ, সারাক্ষণ এটা পরিষ্কার করি ওটা পরিষ্কার করি, তারপরেও যেন কাজের শেষ থাকে না, কাজ একটা লেগেই থাকে। আসলে সারাদিনই আমরা যদি কাজ করি মনে হয় না যেন কাজ শেষ হবে। তো আমি এগুলা কাজ সেরে নিই। দুপুরের রান্না অবশ্য আমি খুব বেশি আজকে করব না, আমি অফ ক্যামেরায় দুপুরের রান্নাটা করে নিচ্ছি, ফাঁকে ফাঁকে কাজ করতেছি, আর তার মাঝে একটু টুকিটাকি রান্নাঘরের কাজগুলো আমি সেরে আসতেছি। ওই যে বললাম না যে বাসায় ইদানিং ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই অ্যাক্সিডেন্ট হলো এই যে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ওই দিনকে মেয়ে এগুলো ধুতে গেছে, ওর হাতটা হয়তো ভীমে একটু পিছিল হয়ে যায়, ছোট মানুষ তো বুঝে নাই, ও ধুতে গেছে, ধুয়ে তারপরে এটা নাকি ওর হাত থেকে পড়ে গেছে, গিয়ে সবগুলোই ভেঙে গেছে। তো পুরানো জিনিস ভেঙে গেছে, আবার নতুন জিনিসের আগমন ঘটেছে, এটাই হবে স্বাভাবিক, এটাই তো। আর এই যে অফ ক্যামেরায় আমি সব দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি। এখানে আমি ভেন্ডি ভাজি করে নিয়েছি আর ইলিশ মাছটা ভাজি করে নিয়েছি অফ ক্যামেরায়। আর আগের দিনের আমার একটু নাজনা ডাটা রান্না ছিল ফ্রিজে, সেটাও আমি বের করে নিয়েছি। আমার মাইশার খাওয়া হয়ে গেছে, আমার মারিয়াম আর আমি এখন খাবারটা খেয়ে নেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই রেখেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।